দর্শক, এই বিষয় নিয়ে আরো খবর জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, এখন পর্যন্ত দরবার কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মামলা হয়নি, 10 জন আটক হয়েছে, সব মিলিয়ে কি বলছেন তারা জানাবেন। জয়ী, এই যে এই দরবারে হামলার আগে পুলিশের গাড়ি এবং পুলিশের উপর হামলা হয়, সেই হামলায় কিন্তু পুলিশ একটি মামলা করে ৩,৫০০ আসামি করা হয় এবং সেখানে সবাইকে অজ্ঞাত আসামি দেখানো হয়। পুলিশ যেটি বলছে যে এই যে হামলার সময় যে ফুটেজ বিভিন্ন দেখে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন জায়গায় দেখে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এখন পর্যন্ত 10 জনকে গত 2 দিনে তারা গ্রেপ্তার করেছে এবং তাদেরকে 10 জনের মধ্যে 6 জনকে কারাগারে পাঠিয়েছে এবং আদালত আজকে 4 জনকে আদালতে নেওয়া হবে। আর এই যে ঘটনার পর থেকে আমরা যেটি দেখছি, এই দরবারের কোনো ভক্ত বা এই যে এখানে এই পরিবারের কাউকে আমরা কিন্তু পাচ্ছি না। আজকে পুলিশ এই দরবারের মূল দরজাটা এখানে বেঁধে রেখেছে, কাউকেই কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না। ফলে আমরা যেটি খোঁজ নিয়েছি যে এখন পর্যন্ত এই যে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় কিন্তু আর কোনো মামলা হয়নি। তবে পুলিশ যেটি বলছে যে তারা আসলে এজাহার দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং পুলিশ আরেকটি কথা বলছে যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যম, বিভিন্ন গণমাধ্যমে তাদের ছবি রয়েছে। ফলে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। আরেকটি বিষয়, এই যে এলাকায় এই ঘটনা, সেই এলাকায় মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, কিন্তু সেটি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং তারা স্বাভাবিক কাজকর্মে ফিরছে। সবকিছু মিলিয়ে এখানকার যে পরিস্থিতি, এই এলাকার পরিস্থিতি, সেটিও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। তবে এই দরবারে আসলে এখন পর্যন্ত কেউ ফেরেনি বা তাদের পক্ষ থেকেও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জয়ী, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে।